বাংলাদেশে কৃষি অর্থনীতির মূল ভিত্তি। মোট দেশজ উৎপাদনের প্রায় 12% আসে কৃষি খাত থেকে। গত 50 বছরে খাদ্য উৎপাদন 3 গুণ বৃদ্ধি পেলেও রাসায়নিক সার, কীটনাশক ও হরমোনের অতিরিক্ত ব্যবহার মাটির স্বাস্থ্যকে করেছে ক্ষতিগ্রস্ত এবং উৎপাদনকে করেছে অস্থিতিশীল। আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, ধীর গতি, জৈব কৃষিতে নীতি সহায়তার অভাব, সংরক্ষণ সুবিধার ঘাটতি ও বাজার সংযোগ দুর্বল ব্যবস্থাপনা বারবার থামিয়ে দেয় কৃষকের অগ্রযাত্রাকে। উপরন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরা, বন্যা ও লবণাক্ততা কৃষকের সামনে ছুড়ে দেয় অব্যাহত চ্যালেঞ্জ। শস্য খাতের উদ্যোগ বিকাশ ও কৃষি ব্যবসার সম্প্রসারণে পিকেএসএফের রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট RMTP ব্যবসাগুচ্ছ ভিত্তিক ভ্যালু চেন উন্নয়নে কাজ করেছে। এই প্রকল্পে যৌথ অর্থায়ন করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফ, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ ও ডানিডা। পিকেএসএফের নির্বাচিত সহযোগী সংস্থার মাধ্যমে দেশের বিভিন্ন ব্যবসা গুচ্ছে পরিবেশ বান্ধব নিরাপদ সবজি, উচ্চ মূল্যের ফল ও ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ ভ্যালু চেন উপপ্রকল্পের মাধ্যমে এই খাতে জড়িত উদ্যোক্তাদের নানাবিধ কারিগরি, প্রযুক্তি ও বিপণন সহায়তা প্রদান করা হয়। প্রকল্পের শুরুতেই সরকারি ও বেসরকারি অংশীজন এবং কৃষকদের সঙ্গে অংশগ্রহণমূলক পদ্ধতিতে সমস্যা চিহ্নিত করা হয়। এরপর উৎপাদন বৃদ্ধি, পুষ্টি, পরিবেশ, উত্তম কৃষি চর্চা, জৈব বালাইনাশক ও জৈব সার ব্যবহার এবং জেন্ডার সচেতনতা বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। নির্বাচিত কৃষকের জমির মাটি পরীক্ষা করে জৈব কৃষি সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়। আমি প্রথমে একটা ছোট নার্সারি করি। সেখানে আমার প্রথমে একটা ছোট শেড ছিল, সেখান থেকে আমি পরবর্তীতে আরও একটা শেড এক্সটেনশন করছি। এখানে আমরা মূলত 15 থেকে 20 প্রকার সবজির চারা উৎপাদন করি। আমাদের জয়পুরহাট জেলার চাহিদা পূরণ করে বাহিরের 7 থেকে 8টা জেলায় চারা সরবরাহ করি। আমি আমার কর্মসংস্থানের পাশাপাশি 8 থেকে 10 জন নারী এবং পুরুষ উভয় শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি। প্রকল্পের উদ্যোগে জৈব কৃষি সম্প্রসারণে নিরাপদ সবজির বীজ ও উচ্চ মূল্যের ফসলের চারা সরবরাহ করার লক্ষ্যে সবজি ও ফলের নার্সারি উন্নয়ন করা হয়েছে। এছাড়াও কৃষকদের উপযুক্ত পরামর্শ ও সেবা প্রদানের জন্য তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে, যা প্রায় 1250 জন লোকের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। রাসায়নিক সার ও কীটনাশকের উপর নির্ভরতা কমাতে ভার্মি কম্পোস্ট সার উদ্যোক্তার উন্নয়ন করা হয়েছে। এছাড়াও সার ও বীজ সরবরাহকারীর সঙ্গে কৃষকদের যোগাযোগ স্থাপনের ফলে উৎপাদন খরচ কমেছে এবং ফসলের উৎপাদন বেড়েছে। প্রশিক্ষণ নিয়ে জানতে পারলাম কিভাবে ভার্মি কম্পোস্ট সার করতে হয়। প্রতি মাসে 8 থেকে 10 টন সার উৎপাদন হয় এবং প্রতি মাসে আমার 35 থেকে 40 হাজার টাকা আয় হয়। জৈব পদ্ধতিতে চাষাবাদের জন্য কৃষকেরা ফসলের ক্ষেতে ফাঁদ ফসল, আঠালো ফাঁদ, ফেরোমন ট্র্যাপ এবং জৈব বালাইনাশক ব্যবহার করছেন। এর ফলে কৃষকদের স্বাস্থ্যের ঝুঁকি, উৎপাদন খরচ কমার পাশাপাশি ফসলের ফলনও বৃদ্ধি পাচ্ছে। এই জমি সম্পর্কে একটা ধারণা ছিল, চাষবাদ করা হয়েছিল, কিন্তু এই চাষবাদ এত ভালো আসলো না। তারপরে এই আমাকে অনেকগুলো প্রশিক্ষণ দিছে, এই আমার গ্রুপ মিটিং দিছে, তারপর অফিসও ডাকাইছে, তারপর আমার খামারও ডাকাইছে। ওই মিটিং টিটিং করিয়া উঠতে কিন্তু মোটামুটি হারা জিনিস জানাই পাইছি। এখন হারা এই যে আমার হাতত আছে যেটা 6 ফেরোমন ফাঁদ, তারপর ওই যে তোমার হলুদ ফাঁদ, এগুলো কিন্তু এখন হারা সবাই ব্যবহার করে। ফল ও ফসলের স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থার উন্নয়নে ডিপ, স্প্রিংকলার ও সোলার পাম্প সেচ কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। সেচ ব্যবস্থায় উন্নয়নের ফলে পানির অপচয় কমার পাশাপাশি কমেছে শ্রমিকের খরচ, বেড়েছে মোট উৎপাদন ও মুনাফা। এছাড়াও আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য খামার যান্ত্রিকীকরণ কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। আমি আম, লিচু, মাল্টা পাশাপাশি ড্রাগন চাষ করে থাকি। আমি একটা ট্রেডিং গ্রহণ করি, ওইখান থেকে জানতে পারি যে স্প্রিংকলার ইরিগেশন পাম্প সিস্টেম সম্পর্কে। আমি আমার 2 বিঘা জমিতে সেচ পাম্প সেট আপ করি, অল্প সময়ের ভিতরে বাগানের সেচ ব্যবস্থা ভালো করতে পারি। বৃহত্তর বাজারে পণ্য সরবরাহে কালেকশন সেন্টার স্থাপনের পাশাপাশি কৃষি পণ্যের গ্রেডিং, ব্র্যান্ডিং ও অন্যান্য বিপণন সহায়তার ফলে কৃষকরা হচ্ছেন লাভবান। কৃষকের উৎপাদিত নিরাপদ সবজি আমরা এখানে কালেকশন করি। শর্টিং, গ্রেডিং করার পরে এই সবজি আমি ঢাকা সহ বিভিন্ন জেলায় বিক্রয় করি। আগের চাইতে এখন অনেক লাভবান আমি কালেকশন সেন্টারে এখানে শাকসবজি আনে বিক্রি করি, ন্যায্য দাম এখানে পাই। এখন আমার শাকসবজি তরকারি নষ্ট হয় না, এখন আমি অনেক ভালো আছি। কৃষি পণ্যের সংগ্রহোত্তর ক্ষতি কমাতে টমেটো সস,
আচার, কোল্ড প্রেসড সরিষার তেল, কফি ইত্যাদি প্রক্রিয়াজাত পণ্য তৈরি করা হচ্ছে। প্রকল্প কৃষি উদ্যোক্তাদের এই সকল পণ্য বিপণন ও রপ্তানিকরণে সহায়তা করছে। পাশাপাশি এ খাতের উদ্যোক্তাদের ই-কমার্স ও এফ-কমার্সে দেওয়া হয়েছে প্রশিক্ষণ। পণ্য উৎপাদনের ক্ষেত্রে, বাজারজাত করার ক্ষেত্রে বিএসটিআই অনুমোদন, প্রশিক্ষণ থেকে শুরু করে সব কিছুতেই সহযোগিতা করে। কিং টমেটো সস মার্কেটে ভালো সুনাম অর্জন করেছে। সীতাকুণ্ডে যথেষ্ট পরিমাণ কফি বাগান হয়েছে। আমরা ওগুলো কিনে আমাদের মতো করে ম্যানুয়ালি রোস্টেড করে, গ্রিন্ডিং করে, বাইরের থেকে কিছু কফি আসে ওগুলোর সাথে আমরা মিক্সিং করে, প্যাকেজিং করে আমাদের ব্র্যান্ডিংয়ে বাজারজাত করছি। কৃষকের জন্য সঠিক সময়ে সঠিক তথ্য, মানসম্মত উপকরণ সরবরাহ, প্রশিক্ষণ, প্রযুক্তি সংযোগ আর কাঙ্ক্ষিত বাজারজাতকরণের সহায়তায় কৃষকরা এখন ফল ও ফসলকে কেন্দ্র করে নতুন স্বপ্ন বুনছে। কৃষকের এই সাফল্য দেখে নতুন করে জৈব কৃষি সম্প্রসারণে অনেকেই এগিয়ে আসছেন। এ যেন গ্রাম বাংলার কৃষিতে এক নতুন সম্ভাবনার দরজা, যেখানে পরিশ্রম, জ্ঞান আর প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠছে টেকসই উন্নয়নের এক রূপান্তরের গল্প।